ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স নিয়ে ডিসকাশন করব এবং ইম্পর্টেন্ট লেভেল, আগামী সপ্তাহের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে এবং মার্কেটে মানডে সোমবার ট্রেড প্ল্যান কীভাবে করছে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব। কিছু স্টক নিয়ে আমি ডিসকাশন আপনাদের সঙ্গে আগে করেছি, তার মধ্যে যেমন একটা ইম্পর্টেন্ট স্টক বাজাজ ফিনসার্ভ কিন্তু স্টকটি ব্রেকআউট হয়েছে, মাল্টিপল ইয়ার ব্রেকআউট হয়েছে এবং স্টকটি এখান থেকে চলছে। আরও কিছু স্টক নিয়ে আরেকটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো প্রথমেই দেখে নেবো এখানে নিফটির যে সিচুয়েশন এখনও পর্যন্ত রয়েছে, নিফটিতে কোথাও কোনো বিয়ারিশ সাইন, এখানে উইকলি চার্ট আমি ওপেন করেছি, কোথাও কোনো বিয়ারিশ সাইন কিন্তু নেই। এবং অ্যাজ পার লাস্ট অ্যানালিসিস ভিডিও, যদি আমি ডেলি চার্ট ওপেন করি, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদের সঙ্গে মেনশন করেছিলাম যে মার্কেট যতক্ষণ পর্যন্ত এখানে 26,000-এর উপরে ট্রেড করছে, কোনো শর্ট সাইডে ট্রেড প্ল্যান আমি করছি না এবং এখান থেকে মার্কেট উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। সেখান থেকে মার্কেটে খুব বেশি উপরের দিকে মুভমেন্ট হয়নি, বাট মার্কেট কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যে উপরের দিকে ক্লোজ দিয়েছে। যেখানে ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতে উইকলি বেসিসে একটা এখানে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। উইকলি বেসিসে যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। এবং এই ধরনের শুটিং স্টার ক্যান্ডেল জেনারেলি রিভার্সাল ক্যান্ডেল হিসাবে আমরা বলতে পারি। বাট এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি ফল হয় তাহলে আর কতটা ফল হতে পারে, নাকি নেক্সট উইক ব্যাঙ্ক নিফটি আবার এই যে মুভমেন্ট এটা কন্টিনিউ করবে? কারণ দেখুন, 2 সপ্তাহ যদি দেখেন এখান থেকে লাস্ট 2 উইকস মানে 2 সপ্তাহ ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, 2 সপ্তাহে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয়েছে প্রায় 3600 পয়েন্টের, 3,500 পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে লাস্ট উইকে উপরের লেভেল থেকে যদি ব্যাঙ্ক নিফটি আমরা সেলিং দেখি, 3600 পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে সেলিং হয়েছে মাত্র 600 পয়েন্টের। এটা নর্মাল কারেকশানই বলতে পারি আমরা, বড় কোনো কারেকশান এখনও পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। কারণ 3600 পয়েন্টে যদি আপমুভ হয় সেক্ষেত্রে ছোটো রিট্রেসমেন্ট, এটা নর্মাল রিট্রেসমেন্ট। এবার উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটি আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম, যতক্ষণ পর্যন্ত লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এখানে 54,000 লেভেলের উপর সাস্টেন করছে কোনো অসুবিধা নেই, বাট 54,000 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 53,800 নেক্সট সাপোর্ট লেভেল। তো 53,800 কাছেই সাপোর্ট নিয়েছে ব্যাঙ্ক নিফটি। এবং এখানে যদি আমরা দেখি 15 মিনিটের চার্ট ওপেন করি, লাস্ট দিন দেখুন 53,800 কাছেই ব্যাঙ্ক নিফটি সাপোর্টে নিয়েছে এবং এটা কিন্তু একটা মাল্টিপল সাপোর্ট লেভেল, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আগামী দিনের ট্রেড প্ল্যান করার জন্য। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটির ট্রেড প্ল্যান কী হতে পারে সোমবারের জন্য, এবং সোমবার যখনই এখানে মার্কেট ওপেন হবে সেক্ষেত্রে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করব এবং আগামী সপ্তাহে মার্কেটের ভিউ কী থাকবে, কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। তো প্রথমে আমি ডেলি চার্ট ওপেন করছি এখান থেকে, ব্যাঙ্ক নিফটির ডেলি চার্ট। তো ব্যাঙ্ক নিফটি ডেলি চার্টে দেখুন সেম লেভেল আমি এখান থেকে আপনাদের সঙ্গে যদি দেখাই, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই লেভেলটি ইম্পর্টেন্ট যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে। কারণ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ ধরে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যে লেভেলের কাছে ট্রেড করেছে সেই লেভেলের লোতে গিয়ে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে। এখন আগামী সোমবার যদি মার্কেট ওপেন হয়, মার্কেট যদি সেলিং প্রেশার থাকে বা মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি 54,000 লেভেলের উপরে ট্রেড না করছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে কোনো বিশেষ স্ট্রেংথ কিন্তু থাকবে না। এক্ষেত্রে এক্সপেক্ট করছি ছোটোখাটো কারেকশান, আমি এক্সপেক্ট করছি ছোটোখাটো কারেকশান ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে। বিশাল বড় কারেকশান কিন্তু আমি এক্সপেক্ট করছি না। 500, 700, 800 পয়েন্টের কারেকশান, ম্যাক্স টু ম্যাক্স 1000 পয়েন্টের কারেকশান যদি হয়, সেখান থেকে ব্যাঙ্ক নিফটিতে আগামী দিনে বাইং অপরচুনিটি আমি দেখব। অলরেডি যদি আমরা গিফট নিফটিকে দেখি, গিফট নিফটি 64 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে, মানে ক্লোজ দিয়েছে। আজকে কালকে মার্কেট বন্ধ থাকবে ইউএস মার্কেটের বেসিসে। ইউএস মার্কেটের উপরের লেভেল থেকে খুব বেশি মুভমেন্ট হয়নি, উপরের লেভেলেই একটা রেঞ্জের মধ্যে এসছে, বা যদি দেখি উপরের লেভেল থেকে প্রফিট বুকিং এসছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আপনি মাথায় রাখবেন, সেম লেভেল 53,800 থেকে 53, আমি আরও 100 পয়েন্ট নিচে ধরছি 53,750 থেকে 53,700 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটির নেক্সট যে সাপোর্ট লেভেল, সেই লেভেলটা কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটি 53,350 থেকে 53,200,
53,350 থেকে 53,200, কারণ লাস্ট টাইম ব্যাঙ্ক নিফটি যে হাই ছিল, ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট আসে তাহলে কিন্তু এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। ইভেন 53,000 যে রাউন্ড নাম্বার, এই লেভেল, এই 150-200 পয়েন্ট রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি আসতে পারে যদি আগামী সপ্তাহে ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করতে স্টার্ট করে। উপরের দিকে ট্রেড প্ল্যান তখনই করা যাবে যদি 54,000 লেভেলের উপরে সাস্টেন করে, 54,200 উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে ছোটোখাটো প্ল্যান উপরের দিকে লং সাইডে দেখা যেতে পারে, আদারওয়াইজ কিন্তু লং সাইডে নয়। এখন ইন্টারডে যদি আমি দেখি, ইন্টারডে যদি আমি চার্ট প্ল্যান দেখি বা ইন্টারডে যদি আমি ট্রেড প্ল্যান করতে হয় ব্যাঙ্ক নিফটিতে, সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি। এখানে সিম্পল 15 মিনিটের চার্ট যদি ওপেন করি, দেখুন ব্যাঙ্ক নিফটি লাস্ট দিন কন্টিনিউ উপরের লেভেলতে ফল হয়েছে এবং এখানে যদি কন্ট্রিবিউশন দেখি ব্যাঙ্ক নিফটিতে, সবথেকে যে ব্যাংকের কন্ট্রিবিউশন ছিল এখানে এইচডিএফসি ব্যাঙ্ক, যে ব্যাংকের কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, যারা ব্যাঙ্ক নিফটিকে উপরে নিয়ে গিয়েছিল তাদের কিন্তু লাস্ট দিন একটা প্রফিট বুকিং হায়ার লেভেল থেকে আমরা দেখেছি। যেহেতু এক্সপায়ারি শেষ হয়ে গেছে, মান্থলি এক্সপায়ারি, নতুন করে ডেটা বিল্ড আপ হবে, হায়ার সাইডে সব ডেটা তৈরি হয়ে আছে সবার, সেখান থেকে হায়ার সাইডে যেহেতু লং পজিশন অনেক বেশি আছে, সেক্ষেত্রে নর্মাল প্রফিট বুকিং এগুলো এই মুহূর্তে আমি এক্সপেক্ট করতে পারি। দেখুন প্রত্যেকটা ব্যাঙ্কিং সেক্টরে স্টকে একটা হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং এসছে, রেদার দ্যান এসবিআই আমরা দেখেছিলাম খুব বেশি মুভমেন্ট কদিন ধরে হয়নি, তো সেক্ষেত্রে এসবিআই কিন্তু হোল্ড করেছে উপরের দিকে। আর ব্যাঙ্ক নিফটিতে 550 পয়েন্টের নিচের দিকে ফল হয়েছে। তো এই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা এখান থেকে দেখি আগামী সোমবারের ট্রেড প্ল্যান, তো সোমবারের জন্য ব্যাঙ্ক নিফটি এখান থেকে সিম্পল যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে 54,000 লেভেলে পর্যন্ত, মানে 53,950, 53,950 বা 900 থেকে এখান থেকে 54,000 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল। যদি এখানে ফ্ল্যাটও ওপেন হয়, যদি উপরের দিকে আসে, এই লেভেলের কাছে এলে আমি সেলিং অপরচুনিটি দেখবো। কোথায় যদি এখানে কোনো রিভার্সাল দেখায় সেখানে সেলিং অপরচুনিটি খুঁজবো রাদার দ্যান বাইং। তো ফার্স্ট টার্গেট 53,750 এবং 53,750 লেভেলকে ব্রেক করলে 53,500, 53,750 লেভেল ব্রেক করলে 53,650, 500 এবং নিচের দিকে 53,400, 450 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এইগুলো কীভাবে হতে পারে দেখুন, নিচের লেভেলে আসবে, এখানে সাপোর্ট নেবে, কিছুটা টাইম এখানে সময় কাটাবে, দেন আবার রেঞ্জ বানিয়ে আবার ব্রেকডাউন, দেন কিছুটা উপরে গেলে বাউন্স আসতে পারে, আবার নিচের দিকে, এইভাবে ছোটোভাবে মুভমেন্ট কিন্তু আসতে পারে। বাট যদি 54,000 লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, এখানে 54,000 লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে লং সাইডে প্ল্যান করা যাবে, সেল সাইডে তখন কোনো পুট সাইডে প্ল্যান করা যাবে না, আমি তো প্রেফার করবো না। আর ওভারঅল মার্কেটের ভিউ যদি দেখেন, ওভারঅল মার্কেটের ভিউ আমার বুলিশ, বিয়ারিশ নয়। বাট এই যে কারেকশান, এটা ছোটোখাটো কারেকশান, আগেও বললাম 3600 পয়েন্টের মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটি লাস্ট 2 সপ্তাহে উপরের দিকে। সেখান থেকে যদি এখান থেকে 1000 পয়েন্টের নিচের দিকে মুভমেন্ট হয়, সেটা নর্মাল কারেকশান। 800-1000 পয়েন্টের মুভমেন্ট যদি হয়, অলরেডি 500-600 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, আরও যদি 400-500 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে হয়, সেটা নর্মাল কারেকশান হবে। এবং নিচের দিকে 53,000 যে লেভেল, 53,200 থেকে 53,000 যে লেভেল, এই লেভেল কিন্তু ইম্পর্টেন্ট বাইং জোন হতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, সেটা আগামী দিনে দেখাবে। আর আগামী দিনে আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক করবেন, আপনার যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করবেন, আর আপনার কমেন্ট, আপনি কী ভাবছেন মার্কেটে, সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর এখান থেকে যদি আমরা নিফটিকে দেখি, দেখুন নিফটিতে তো কোথাও কোনো সমস্যা নেই। আর নিফটির আরেকটা বিষয় হচ্ছে, নিফটিতে রিলায়েন্স যে স্টকটা আছে, রিলায়েন্সে লাস্ট দিন একটা মুভমেন্ট আমরা দেখেছি এবং ব্রেকআউট দেখেছি। আর নিফটিতে সবথেকে বেশি কন্ট্রিবিউশন যে স্টকে, সেটা হচ্ছে রিলায়েন্স। এবং রিলায়েন্স কিন্তু এখানে ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে, 3,000-এর উপরে এখানে ক্লোজ দিয়েছে। তো উপরের দিকে একটুখানি হার্ডেল হচ্ছে 3,070, 3,070-এর উপরে যদি রিলায়েন্স এখান থেকে মুভমেন্ট হয়, রিলায়েন্স এখান থেকে 3100 এবং 3100-এর উপরের মুভমেন্টও দেখাতে পারে। সেদিকে রিলায়েন্সের উপর নজর থাকবে। রিলায়েন্সের যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, দেখুন নিফটি, ব্যাঙ্ক নিফটি এতটা ফল হলেও, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এদের এতটা ফল হলেও নিফটিকে হোল্ড করিয়ে রেখেছিল কে না, রিলায়েন্স। আরও কিছু স্টক যদি দেখি, শুধুমাত্র রিলায়েন্স নয়, আরও কিছু স্টক যদি দেখি, আইটি স্টকের নিফটিতে সাপোর্ট ছিল, ঠিক আছে। বিপিসিএল লাস্ট দিন আমরা দেখেছিলাম যেহেতু ক্রুডের একটা ফল হয়েছে, সেখানে বিপিসিএল একটা ভালো দুর্দান্ত মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি এবং ব্রেকআউট হয়েছে 360-এর উপরেতে যদি বিপিসিএল থাকে, 360-এর উপরে যদি বিপিসিএল থাকে, সেক্ষেত্রে বিপিসিএলে লং সাইডে প্ল্যান করা যেতে পারে, ভাবা যেতে পারে এখানে 360,
ঠিক আছে, 367 ক্লোজ দিয়েছে। পলিক্যাপ বলে একটা স্টক আছে, পলিক্যাপ স্টকটিতে কিন্তু একটা ভালো মুভমেন্ট লাস্ট দিন দেখেছি এবং স্টকের এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। স্টক ওয়াইজ কোনো অসুবিধা নেই, আজকে স্টক চলবে, কালকেও স্টক চলবে। এখানে যদি দেখেন 185 থেকে 190টা স্টক আছে, যে স্টকগুলোর মধ্যে দেখুন নিফটিতে মুভমেন্ট হোক বা না হোক, এই স্টকগুলো দেখুন কেউ 6%, 6%, 5%, 4% মুভমেন্ট হয়েছে। সেল সাইডেও যদি দেখেন, শুধুমাত্র বাই সাইডে নয়, সেল সাইডেও কিন্তু 3%, 4%, 3% মুভমেন্ট হয়েছে। তো স্টক ওয়াইজে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে কাজ করতে পারেন ইন্টারডে বেসিসে। স্টক যদি আপনি প্রথম আসেন, যদি আপনি মার্কেটে বোঝেন, কম এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি ইনিশিয়ালি ইন্টারডে ট্রেড করুন। ইন্টারডে ট্রেড করলে আপনি সেখান থেকে আস্তে আস্তে নিজেকে এফিসিয়েন্ট তৈরি করুন, দেন স্টক অপশান এন্টার করুন। স্টক অপশানে ট্রেড করার অনেক রকম স্ট্র্যাটেজি আছে, হেজিং স্ট্র্যাটেজি আছে, আপনি ইন্টারডেতে মোমেন্টাম ট্রেড করতে পারেন, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। আর যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন, আমার সঙ্গে যুক্ত হতে চাইছেন, তারা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক্স এবং অ্যালাইসগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন, ইন্টারডে কাজ করেন, পজিশনাল কাজ করেন, বেসিক্যালি অপশান ট্রেডিং যারা করেন তাদের জন্য আমার গ্রুপ থাকে, একটা প্রিমিয়াম গ্রুপ। ওখানে আমি বিভিন্ন ডিসকাশন করি, বিভিন্ন স্টক ভালো লাগলে আমি সেখানে শেয়ার করি। কোনো ডাইরেক্ট ট্রেড কিছু থাকে না, ডাইরেক্ট ট্রেড দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি সেভাবে রেজিস্টার্ড নই। সেক্ষেত্রে কিন্তু একটা ডিসকাশন, একটা অ্যানালাইসিস এখন আমি শেয়ার করি ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স। কারণ আজকে যে স্টক চলে, পরের দিন যখন মার্কেট ওপেন হবে দেখবেন অন্য স্টক চলবে। সেক্ষেত্রে স্টক আইডেন্টিফাই করাটা সকালবেলা খুব ইম্পর্টেন্ট, এবং যে স্টক আইডেন্টিফাই আমরা করি সে স্টকে কিন্তু মুভমেন্ট আসে। এবং লাস্ট দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 25 মিনিটের মধ্যে কিন্তু প্রথমে দেখবেন 4-5টা স্টকের ট্রেড নিয়ে সেখান থেকে 4-5 হাজার টাকা হয়ে যায়। তো এরকমভাবে যদি আপনারা কাজ করতে চান, তার জন্য আলাদা সেট আপ দরকার, আলাদা আপনার অ্যানালিসিস দরকার, সেগুলো আস্তে আস্তে আপনারা শিখতে পারেন। আর সে ক্লাসও হয়, আমার ক্লাস স্টার্ট হয়, চলে, সবসময় হয় না, বছরে 2-3বার ক্লাস হয়। সেক্ষেত্রেও আপনি সেখানেও জয়েন করতে পারেন, বা প্রিমিয়াম গ্রুপে এইসব ডিসকাশানই থাকে, সেখানেও একটা লার্নিং পার্ট আপনি বলতে পারেন। ডেলি বেসিস যখন আপনি অ্যানালিসিসগুলো দেখবেন, স্টকগুলো যখন আমি ভালো লাগছে বা শেয়ার করছি, এই স্টকগুলো ভালো লাগছে, স্টকগুলোতে এরকম হতে পারে, তো সেইগুলোতে আপনি নজর রাখতে পারেন, সেখান থেকে আপনি ট্রেড প্ল্যান দেখতে পারেন, সেখান থেকে আপনি শিখতে পারেন। তো এইভাবে আপনাকে গ্রো করতে হবে। তো নিফটিতে যদি আমরা দেখি, নিফটিতে উপরের দিকে যে মুভমেন্ট হয়েছে, এই নিফটিতে উপরের দিকে মুভমেন্ট হওয়ার জন্য সবথেকে বড় যা কন্ট্রিবিউশন সেটা হচ্ছে আপনার রিলায়েন্স। নিফটি যে উপরের দিকে মুভমেন্ট হোক বা না হোক, যে হোল্ড করেছে 26,000-এর উপরে, 26,285 পর্যন্ত হাই বানিয়েছে। আমি লাস্ট দিন শেয়ার করেছিলাম, যদি এখান থেকে 150-এর লেভেল ব্রেক করে উপরের দিকে 200, 250 এবং 300 পর্যন্ত টার্গেট হতে পারে। সেখানে 285 টার্গেট উপরের দিকে দেখিয়েছে, 270-80 টার্গেট। তো ইন্ট্রাডে বেসিসে দেখুন, ব্যাঙ্ক নিফটি যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির এই লেভেলের কাছে রয়েছে, এই লেভেল যেখান থেকে ব্রেকআউট এসেছিলো, বাট নিফটি কিন্তু উপরের লেভেলে রয়েছে। তো নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমার এই 25,800, এই মুহূর্তে নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আমার 26,000। যদি দেখেন 26,000-এর লেভেলই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, ঠিক আছে। আরও যদি আপনি ক্লোজলি দেখেন, তাহলে 26,100 লেভেলের নিচে থাকলে উইক হবে, এবং 26,000-এর নিচে যদি নিফটি ট্রেড করতে স্টার্ট করে, দ্যাট মিনস এখান থেকে ছোটোখাটো রিভার্সাল মার্কেটে আসতে পারে। এবং ফাইনালি যদি 25,800 লেভেলকে ব্রেক করে, তাহলে নিফটির নেক্সট টার্গেট 25,500, এটা কিন্তু মাথায় রাখবেন। 25,800 লেভেল যদি ব্রেক করে, নিফটির নেক্সট টার্গেট এখান থেকে 25,500 হতে পারে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল, কারণ এখান থেকে যদি কারেকশান আসে, সেই কারেকশানটা খুব শার্প হবে যদি এই লেভেলকে নিফটি হোল্ড করতে না পারে। তো ইন্টারডে যখন সোমবার মার্কেট ওপেন হবে, সেই মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ট্রেড প্ল্যান কীভাবে আমরা করতে পারি, 15 মিনিটের চার্ট ওপেন করা যায়, বা 5 মিনিটের চার্টও দেখা যেন যায়। দেখুন 15 মিনিটের চার্ট যদি আমি দেখি, মার্কেট তো এখানে উপরের লেভেলের থেকে পড়েনি, ফল তো হয়নি। কারণ যদি আমরা দেখি প্রিভিয়াস ডে মার্কেট যেখানে ক্লোজ হয়েছিল, সেই লেভেলের উপরেই একটি মানে মোটামুটি প্রায় ক্লোজ হয়েছে, ঠিক আছে। এবং আগামীকালের জন্য এখানে নিফটিতে এই 26,150-এর লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ইন্টারডে বেসিসে। যদি এই লেভেলকে ব্রেক করে, নিচের দিকে এখান থেকে 40-50 পয়েন্টের মুভমেন্ট পাওয়া যাবে, ছোটোখাটো মুভমেন্ট, বা 50-60 পয়েন্ট। নিচে সাপোর্ট লেভেল 26,100, 26,100 লেভেল ব্রেক করলে 26,080, এখান থেকে ছোটো ছোটো ট্রেড প্ল্যান নিচের দিকে। বাট নিচের দিকে এলে সেল করার থেকে বাইং অপরচুনিটি ভালো থাকবে টিল
দেখুন 26,150-এর নিচে ইন্টারে বেসিসে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন যদি আপনি অ্যাগ্রেসিভ ট্রেডার হন, বাট 26,050 থেকে 26,000 লেভেলে কোনোভাবে যদি নিফটি আসে সেখানে কিন্তু বাইং অপরচুনিটি হবে। যদি মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখায়, যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট ওপেনিংয়ের পরে উপরের দিকে যায়, সেক্ষেত্রে যখনই এখান থেকে নিফটি 26,200 লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করবে, 26,230-এর উপরে ট্রেড করতে স্টার্ট করবে, সেক্ষেত্রে নিফটি উপরের দিকে 26,300 মানে 280 থেকে 26,300 টার্গেট, সেখানেও 60-70 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। এবং 300-র উপরে যদি মুভমেন্ট হয় তাহলে নিফটি এখান থেকে 26,350, 26,400, 26,500 আগামী দিনে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। উইকলি বেসিসে নিফটিতে কিন্তু কোনো খারাপ সিচুয়েশন এখনও পর্যন্ত নেই। তো নিচের দিকের লেভেল, উপর দিকের লেভেল বোথ আমি শেয়ার করেছি, অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বোথ সাইডে ট্রেড প্ল্যান থাকবে। মার্কেটে কারেকশান এলে যে কোনো সময় যে কোনো দিনে কারেকশান আসতে পারে। ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি উইক। আর যদি আমরা এখানে মিড ক্যাপ সিলেক্ট দেখি, মিড ক্যাপ সিলেক্টে এখন ট্রেড একটু অ্যাভয়েড করাই ভালো। যদি আপনি ছোট মুভমেন্টের জন্য ট্রেড করেন ঠিক আছে, লাস্ট দিন দেখুন উপরে গিয়ে থেমে গেছে। তো আগামীকালের জন্য, সোমবারের জন্য মিড ক্যাপ সিলেক্ট একদম মানে অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, এখানে 13,400। তো আগামীকাল যদি এখানে 13,360-এর লেভেলকে ব্রেক করে তো উপরের দিকে 13,400, এখানে 40 পয়েন্টের মুভমেন্ট দেখাবে। নিচের দিকে যদি মিড ক্যাপ সিলেক্ট 13,300-কে ব্রেক করে ট্রেড করতে স্টার্ট করে, তার নিচের দিকে 13,300 ব্রেক করলে নিচের দিকে কিন্তু 13,250, 13,200 টার্গেট এখানে দেখাতে পারে। তো এইভাবেই আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে, আদার কোনো স্ট্র্যাটেজি মিড ক্যাপ সিলেক্ট ওইভাবে নেই। ফিন নিফটিকে যদি দেখি, ফিন নিফটি অলমোস্ট ব্যাঙ্ক নিফটির মতোই, এবং ব্যাঙ্ক নিফটির কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোই ফিন নিফটি দেখুন একই রকম, উপরের লেভেল থেকে সেলিং প্রেশার। বাট ব্যাঙ্ক নিফটিতে সেল বেশি হয়েছে, কারণ ফিন নিফটিতে বাজাজ ফিন্স আর বাজাজ ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি কালেকশান হয়নি। তো এখানে যদি আমি ডেলি চার্ট দেখি, ডেলি চার্টের উপরের লেভেল থেকে নিচের দিকে ক্লোজ হয়েছে। তো এক্ষেত্রে ফিন নিফটির সাপোর্ট লেভেল হচ্ছে 24,800। 24,800 যতক্ষণ না ব্রেক না করছে নিচের দিকে তখন কোনো অসুবিধা নেই সেইভাবে। নিচে 24,800 কাছাকাছি এলে এখানে বাই সাইডে প্ল্যান করা যেতে পারে, বাট এখান থেকে 100 পয়েন্ট নিচে। আর যদি উপরের দিকে প্ল্যান করতে হয় সেক্ষেত্রে 25,000-এর উপরেই উপরের দিকে লং সাইডে দেখা যেতে পারে। 25,030-এর লেভেলের উপরে, 25,030-এর লেভেল যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখায় সেক্ষেত্রে উপরের দিকে 25,180, 25,200 এবং আরও উপরের দিকে দেখাতে পারে। তো নিচের দিকে 24,800 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। আরও কিছু ইম্পর্টেন্ট যদি আমার স্টক থাকে সেগুলো নিয়ে আমি ডিসকাশন করবো আগামী দিনে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করুন। আপনাদের সাপোর্ট যত বেশি থাকবে তত বেশি ভিডিও বানানোর ইচ্ছা, মোটিভেশন আমার আসবে, সেক্ষেত্রে আমি আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।